এই যে রাজনীতিটাকে মৃত করেছে গত 16 বছর, এবং তারা কোনো গণ অভ্যুত্থানের কথা জীবনে মুখে বলেনি। এজন্য আমি রাজনীতিবিদ না, আমি লিখিত দিয়েছি আপনাদেরকে। আগে গণ অভ্যুত্থানের দিয়েছি ড্রাফট 3-4 বছর আগের থেকে, তারপরে গতবার সিগনেচার করে দিয়েছি, লাস্টে 10 পাতা সিগনেচার করে দিয়েছে। অর্থাৎ প্রবাসে বাংলাদেশ সরকার যেটা করেছিলাম 9 জানুয়ারি 2024-এ মাদার অফ মাফিয়া শেখ হাসিনার তথাকথিত ভুয়া ইলেকশনের পরে। কিন্তু দেখেন, জনগণ, লক্ষ লক্ষ জনগণ জেলে গেল, আহত হলো, নিহত হলো, হাজার হাজার রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করলো, কিন্তু গণ অভ্যুত্থানটা হাইজেক করে ফেললো। হাইজেক হয়েছে, আমি বলবো যে যেহেতু গণ অভ্যুত্থান আল্লাহ করেছেন, আমি 5 বছর আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই হাসিনার পতন করবে, করেছে। 1 ঘন্টা আগেও মানুষ বোঝেনি যে হাসিনা এইভাবে পতন হয়ে যাবে। আল্লাহ করেছেন, বাকিদেরকেও আল্লাহ বসিয়েছেন। আল্লাহর আদেশ ছাড়া কিছুই হয় না। এদেরকে দেখাচ্ছে জনগণকে যে দেখো তোমরা, হাসিনার চেয়েও খারাপ যারা আছে, এই যে আসিফ নজরুল টজরুল যারা আছে, যে ছাত্রগুলো, এরা যে আছে, এরা যে কত খারাপ, এদেরকে দেখানোর জন্য বাঙালি যেন চিনতে পারে। তারপরে আসল একটা রাষ্ট্র নিয়ন্ত্রক আসবে, আল্লাহ পাঠাবেন, এবং সেটাই হবে আসল স্বাধীনতা। কোথায় ভারত আর কোথায় কি, সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশে হুশিয়ার সাবধান, জুতা মারা তালে তালে, জুতা মারা তালে তালে, হুশিয়ার সাবধান, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। খুনি হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু ওই 26 লক্ষ ভারতীয় রোডসের সদস্য এখনো বাংলাদেশে সক্রিয়। আমরা অবিলম্বে এই অবৈধ হাসিনা দোষর ভারতীয় 26 লক্ষকে পিক আউট করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ।